আপনি কি হেলেন নাকি বনলতা সেন? বিরুদ্ধে যেতে আমাকে বাধ্য করো না। আমরা সিনেমার কথা বলি। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনে ক্লিক করতেও ভুলবেন না। সকল জল্পনার অবসান ঘটিয়ে ঈদুল আজহায় মুক্তি পেয়েছে 8টি বাংলা সিনেমা। এর মধ্যে রকস্টার পেয়েছে 105টি প্রেক্ষাগৃহ, মালিক পেয়েছে 32টি প্রেক্ষাগৃহ, তসনস পেয়েছে 10টি প্রেক্ষাগৃহ, অফিসার পেয়েছে 7টি প্রেক্ষাগৃহ। বাকি 4টি সিনেমা রোহিত, বনলতা সেন, মাসুদ রানা এবং পিনিক শুধুমাত্র মাল্টিপ্লেক্সে চলছে। এই 8টি সিনেমার মধ্যে 7টি সিনেমা সিনেপ্লেক্সে কম বেশি শো পেলেও তসনস সিনেমা একটিও শো পায়নি। যেহেতু আমরা শুধুমাত্র সিনেপ্লেক্সের ইনকাম জানাবো, সেহেতু তসনস সিনেমা এখানে আসবে না। বাকি 7টি সিনেমার 3 দিনে বক্স অফিস কালেকশন কত এবং কোন সিনেমা সবচেয়ে বেশি আয় করেছে বিস্তারিত আলোচনা করা হলো। অফিসার। বদিউল আলম খোকন পরিচালিত অফিসার সিনেমায় অভিনয় করেছেন ইপ্তি, মাহিয়া মাহি, ডিএ তায়েব ও মিশা সওদাগর। এই সিনেমাটি ঈদের 3 দিনে শো চলেছে স্টার সিনেপ্লেক্সে 4টি এবং লায়ন সিনেমাসে 1টি। মোট 5টি শো থেকে অফিসার আয় করেছে 50,800 টাকা। এই সিনেমাটি ঈদের বক্স অফিসে 7ম অবস্থানে রয়েছে। পিনিক। জাহিদ জুয়েল পরিচালিত পিনিক সিনেমায় অভিনয় করেছেন আদর আজাদ, শবনম বুবলি ও আলিরাজ। এই সিনেমাটি ঈদের 3 দিনে শো চলেছে স্টার সিনেপ্লেক্সে 10টি এবং লায়ন সিনেমাসে 2টি। মোট 12টি শো থেকে 3 দিনে আয় করেছে 1,69,000 টাকা। পিনিক সিনেমাটি ঈদের বক্স অফিসে 6ষ্ঠ অবস্থানে রয়েছে। মাসুদ রানা। সৈকত নাসির পরিচালিত মাসুদ রানা সিনেমায় অভিনয় করেছেন রাসেল রানা, পূজা চেরি ও অমিত হাসান। এই সিনেমাটি ঈদের 3 দিনে শো পেয়েছে স্টার সিনেপ্লেক্সে 15টি এবং লায়ন সিনেমাসে 2টি। মোট 17টি শো থেকে মাসুদ রানা 3 দিনে আয় করেছে 6,23,000 টাকা। সিনেমাটি ঈদের দৌড়ে 5ম অবস্থানে রয়েছে। মালিক। সাইব চন্দন পরিচালিত মালিক সিনেমায় অভিনয় করেছেন আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম ও মিশা সওদাগর। ঈদের 3 দিনে সিনেমাটির শো চলেছে স্টার সিনেপ্লেক্সে 25টি, লায়ন সিনেমাসে 6টি এবং কে স্ক্রিনে 6টি। মোট 37টি শো এর মধ্যে 4টি শো হাউসফুল গেছে। 3 দিনে মালিক আয় করেছে 15 লাখ টাকা। ঈদের বক্স অফিসে মালিক 4র্থ অবস্থানে রয়েছে। বনলতা সেন। মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত বনলতা সেন সিনেমায় অভিনয় করেছেন খায়রুল বাশার, মাসুমা নাবিলা ও সোহেল মন্ডল। ঈদের 3 দিনে সিনেমাটির শো চলেছে স্টার সিনেপ্লেক্সে 25টি, লায়ন সিনেমাসে 3টি এবং কে স্ক্রিনে 2টি শো। মোট 30টি শো এর মধ্যে 9টি শো হাউসফুল ছিল। 3 দিনে বনলতা সেন আয় করেছে 16,65,000 টাকা। ঈদের বক্স অফিসে সিনেমাটি 3য় অবস্থানে রয়েছে। রোহিত। মেজবাউর রহমান সুমন পরিচালিত রোহিত সিনেমায় অভিনয় করেছেন মুস্তাফিজুর নূর ইমরান ও নাজিবা তুষি। ঈদের 3 দিনে সিনেমাটি শো চলেছে স্টার সিনেপ্লেক্সে 48টি, লায়ন সিনেমাসে 5টি এবং কে স্ক্রিনে 2টি। মোট 55টি শো এর মধ্যে 16টি শো হাউসফুল এবং 5টি শো অলমোস্ট ফুল ছিল। 3 দিনে রোহিত সিনেমা আয় করেছে 36,92,000 টাকা। ঈদের লড়াইয়ে রোহিতের অবস্থান 2য়। রকস্টার। আজমান রুশো পরিচালিত রকস্টার সিনেমায় অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান, সাবিলা নূর ও মিথিলা। ঈদের 3 দিনে বক্স অফিসে দাপট দেখিয়েছে রকস্টার। 6টি সিনেমা মিলে 3 দিনে যা আয় করেছে তার প্রায় দ্বিগুণ আয় করেছে রকস্টার। 3 দিনে রকস্টারের শো চলেছে স্টার সিনেপ্লেক্সে 91টি, লায়ন সিনেমাসে 22টি, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে 11টি, মমইনে 12টি, মধুবন সিনেপ্লেক্সে 12টি, সিনেস্কোপে 12টি, মনিহার সিনেপ্লেক্সে 14টি, স্বপ্নীল সিনেপ্লেক্সে 12টি, শ্যামলী সিনেমায় 12টি, গ্র্যান্ড রিভার ভিউ সিনেপ্লেক্সে 10টি এবং কে স্ক্রিনে 12টি। মোট 220টি শো এর মধ্যে হাউসফুল ছিল 86টি এবং অলমোস্ট ফুল ছিল 21টি। 3 দিনে শাকিব খানের রকস্টার 1,34,00,000 টাকা আয় করে 1 নম্বর অবস্থানে রয়েছে। ঈদের দৌড়ে বক্স অফিসে সেরা 3 অবস্থানে রয়েছে রকস্টার, রোহিত ও বনলতা সেন। এখন দেখার বিষয় 1 সপ্তাহের বক্স অফিস কালেকশনে কে এগিয়ে থাকে। এই ভিডিওতে ভালো রেসপন্স পেলে 1 সপ্তাহের বক্স অফিস কালেকশন নিয়ে ভিডিও বানাবো। আপনার কি মনে হয় রকস্টার সিনেমাটির লাইফ টাইম কালেকশন কত হতে পারে? কমেন্ট করে জানিয়ে দিন।